হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ড্রিম কেকের রেসিপি। আমি জানি যে এই ড্রিম কেকের উপরে ইউটিউবে ভিডিওতে একদম ভর্তি, তো ভেবেছিলাম যে এই ট্রেন্ডটা বন্ধ হলে তারপর আমি ড্রিম কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য এত দেরি হয়ে গেল। তো এই ড্রিম কেকের বক্সটা দিয়ে আমি চকলেট স্পঞ্জগুলোকে কাট করে নিয়েছি, আর এই চকলেট স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর আমি যেভাবে ড্রিম কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমার মনে হয় না আর কেউ তোমাদের সাথে এরকম ধরনের ড্রিম কেকের রেসিপি শেয়ার করেছে হবে, কারণ আজকে ড্রিম কেকের রেসিপিটা ভীষণ রকমের টেস্টি। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার সাথে শেয়ার করো যে আজকের এই ড্রিম কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্রিমটা কতটা পরিমাণে স্টিপ, বাটিটা উল্টে ধরলেও কিন্তু ক্রিমটা পড়ছে না, এতটাই স্টিপ। তো প্রথমে এখানে আমি দু রকমের গানাচ বানিয়ে নিয়েছি, একটা হচ্ছে ডার্ক চকলেট গানাচ আর একটা হচ্ছে হোয়াইট চকলেট গানাচ। আমার মনে হয় না যে ড্রিম কেকে কেউ দু ধরনের গানাচ ব্যবহার করেছে এখনো পর্যন্ত, বাট আমি তোমাদেরকে বলছি যে দু রকমের গানাচ ট্রাই করো, মানে দুটো গানাচ মিশিয়ে এই কেকটা বানিও। তো কেকের যে স্বাদটা সেটা একটা আলাদাই লেভেলের হয়, যেটা কেউ বানাতে পারবে না, মানে কোনো ব্র্যান্ডই তোমাদেরকে এত টেস্টি কেক বানিয়ে দিতে পারবে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এখানে আমি দু ধরনের চকলেট গানাচি আমি দু চামচ করে ব্যবহার করেছি, টোটাল 4 চামচ নিয়েছে গানাচ এখানে। আর এই ক্রিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা প্রথমেই দেখলে যে এখানে আমি স্পঞ্জের দুটো লেয়ার ব্যবহার করেছি। আসলে যে লেয়ারিংটা করছিলাম সেটা ভীষণই পাতলা হয়ে গিয়েছিল, তো খুব একটা ভালো লাগবে না যদি স্পঞ্জের পরিমাণটা আমরা কমিয়ে দিই। তো সেজন্য এখানে আমি দুটো লেয়ার ব্যবহার করেছি। যদি মোটা মোটা করে লেয়ার করো স্পঞ্জে, তো সেক্ষেত্রে একটা দিলেই যথেষ্ট। তো এখানে আমি যে ড্রিম কেকের বক্সটা নিয়েছি সেটা জানতাম না যে এতটা বেশি এক্সপেন্সিভ হয়, এটার দামটাই নিয়েছিল 150 টাকা। তোমরা জানিও যে তোমাদের ওখানে ড্রিম বক্সের দাম কত, যদিও বা আমি যেখানে থাকি সেখানে কোনো র মেটেরিয়ালস এর শপ নেই, আমাকে অনেকটা দূর থেকে বাই কুরিয়ার আনাতে হয় জিনিসপত্র, আর শিপিং চার্জটা তো বাদই দিলাম, শুধু বক্সটার দামে 150 টাকা নিয়েছে। তো আমি যতদূর জানি ড্রিম কেকে সবাই চকোচিপটা অ্যাজ আ ফিলিং হিসেবে দেয়, তবে আমি এখানে চকোচিপের সাথে চেরি ব্যবহার করেছি একদম ভর্তি করে, কারণ এই কেকের সাথে চেরির স্বাদটা মারাত্মক রকমের সুন্দর লাগে। তোমরা অবশ্যই কিন্তু এখানে চেরি ফিলিংটা ব্যবহার করো। আর চকোচিপ আমি সবসময় ফ্রিজে রাখি, সেজন্য হয়তো চকোচিপের কালারটা একটুখানি সাদাটি টাইপের হয়ে গেছে। আর এখানে আরো একটা কথা বলে রাখি, আজকের এই ড্রিম কেকটা কিন্তু কোনো কাস্টমারের জন্য আমি বানাইনি, কারণ আমি যেখানে থাকি সেখানে মানে এত দাম দিয়ে কেউ ড্রিম কেক খাবে না, সবাই বলবে যে ভাই ডেকোরেশন করা কেকই নিয়ে নেবো, কারণ ড্রিম কেকটার দামই মানে বক্সটার দামই নিয়েছে 150 টাকা। এরপর এখানে আমি এত রকমের ফিলিং দিয়েছি, এত ধরনের গানাচ ব্যবহার করেছি, তো আমি কত দামে বিক্রি করবো? মানে মিনিমাম এটা 350 টাকা দাম রাখা উচিত, মানে কমের মধ্যে বলছি, বাট তাও 350 টাকা দিয়ে আমি যেখানে থাকি সেখানে কেউই এই কেকটা নেবে না। শুধুমাত্র রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই কেকটা আমার বানানো। তো চকলেটের গানাচটা সুন্দরভাবে স্প্রেড করে দেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তারপর এখানে আমি নিয়েছি মিল্ক চকলেট, তোমরা চাইলে এখানে ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারো, তবে এখানে যদি ডার্কটা ব্যবহার করো খুব একটা ভালো লাগবে না। আমি তোমাদেরকে বলবো যেখানে অবশ্যই তোমরা মিল্ক চকলেটটা ব্যবহার করো, এতে করে এই কেকটার টেস্টটা আরো বেশি ভালো লাগবে। তো তোমরা যারা ড্রিম কেক বিক্রি করো তারা কত টাকায় বিক্রি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার শেষে এখানে ব্যবহার করেছি কোকোয়া পাউডার। আমার কাছে সুইট এন্ডটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য এখানে আমি যে আনসুইটেন্ড কোকোয়া পাউডার পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, তবে সুইট এন্ডটা ব্যবহার করলে আরো বেশি ভালো লাগতো, কারণ এই আনসুইটেন্ড কোকোয়া পাউডারটা একটুখানি তেতো লাগে এটা আমার মনে হয়। আর তারপর এরকম ধরনের একটা হার্ট শেপের টপার লাগিয়ে দিয়েছিলাম, আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2 থেকে 3 ঘন্টা পর খুব ভালোভাবে সবকিছু সেট হয়ে গেছে। তো এবার আমি কেকটাকে কেটে দেখাবো বলবো না ভেঙে দেখাবো বলবো বুঝতে পারছি না। আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু রেসিপির সাথে, আরো নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, বাই বাই।